আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা শিখব কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য pixelleb অ্যাপটি ব্যবহার করব। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমি pixelleb অ্যাপটি ওপেন করব। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন নিউ টেক্সট নামে একটি অপশন আসবে। তো আমরা এটাকে প্রথমে ডিলিট করে নেব। এজন্য ডিলিট আইকনে ক্লিক করব, এখানে ওকে দিয়ে দেব। তারপর কর্নারে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এখানে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে ক্লিক করলাম, এখানে কাস্টম লেখা আছে, কাস্টমে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে ইউটিউব থাম্বনেল ক্লিক করে এখানে ওকে দিয়ে দেব। তারপর বন্ধুরা, কর্নারে যে প্লাস আইকনটা আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এই ইমেজটাকে আমরা সিলেক্ট করব ব্ল্যাক কালারের। তারপর এখানে ওকে দিয়ে দেব। এই ইমেজটাকে আমরা এটাকে পুরো বরাট করে নেব। দেখেন এটাকে বরাট করে নিলাম। তারপর এখানে ক্লিক করব প্লাস আইকনে, এখান থেকে একটি শেপ নেব, শেপে ক্লিক করব। এই শেপটাকে আমরা এখানে সুন্দর মতো পজিশন অনুযায়ী বসিয়ে দেব। তারপর এখানে রেডিয়াস কম বেশ করে নেব, এখানে ক্লিক করে দেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব, আবার শেপে ক্লিক করব। তারপর এই শেপটিকে সুন্দর মতো পজিশন অনুযায়ী বসিয়ে নেব। আবার এখান থেকে রেডিয়াসটাকে কিছু বাড়িয়ে নেব। তারপর আবার টিকমার্কে দিয়ে দেব। আবার একটি শেপ নেব, ঠিক আবার এর নিচে এটাকে বসিয়ে দেব। তারপর এখান থেকে রেডিয়াসটাকে কিছু বাড়িয়ে নেব, টিকমার্ক দিয়ে দেবো। আবার আমরা আরেকটি শেপ নেব, এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, শেপে ক্লিক করব। এই শেপটাকে সুন্দর মতো নিচে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। তারপর রেডিয়াসটাকে একটু বাড়িয়ে নিলাম, টিকমার্কে দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এই শেপগুলোর কালার চেঞ্জ করতে হবে, এজন্য আমরা এই প্রথম শেপটিকে সিলেক্ট করলাম, এখানে এ বাটনে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, এখান থেকে এনেবল করে দেব। তারপর আবার নিচে এটাকে সিলেক্ট করব, আবার এখান থেকে এনেবল করে দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করব। আপনারা এখান থেকে আপনাদের মনে যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন। মনে করেন এটা নিতে পারেন, এটা নিতে পারেন, আপনাদের যা ইচ্ছা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই হলুদ রঙের কালারটি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে নিচে শেপে চলে যাব, আবার এখানে ক্লিক করব, তারপর কালারে ক্লিক করব, এখানে এনেবল করব। তারপর এখান থেকে আমি এই কালারটা চয়েস করলাম। তারপর আবার নিচে শেপে চলে আসলাম, আবার কালারে চলে আসলাম, এটাকে এনেবল করে দিলাম। এটাকে আমি লাল রং রেখে দেব। তো দেখেন শেপগুলার কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপর বন্ধুরা, এই প্রথম শেপ আমি আবার চলে যাব, এখান থেকে এই শেপের উপর আমি টেক্সট যুক্ত করব। এজন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপরে এই যে কলমের আইকনটা আছে, আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখান থেকে একটি টেক্সট লিখব। এখানে লিখব মোবাইল দিয়ে এখানে ওকে দিয়ে দেব। তারপর এটাকে এখানে নিয়ে সুন্দর মতো বসিয়ে দেব। তারপর আবার আরেকটি টেক্সট নেব, এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, এই টেক্সটটাকে এখানে আনব। তারপরে কলমের আইকনে ক্লিক করব, এখানে আবার ক্লিক করব। এখানে লিখব আমরা
প্রফেশনাল, PROFESSIONAL, প্রফেশনাল। এখানে ওকে দিয়ে দেব। তারপরে এটাকে তার পজিশন অনুযায়ী বসিয়ে দেব। তারপর আমরা নিচের শেপে চলে যাব। আবার এখান থেকে একটি টেক্সট নেব, এজন্য প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তারপরে এই টেক্সটটাকে এখানে আনবো। তারপরে এই কলম আইকনে ক্লিক করব, এই কলমে ক্লিক করব। এখানে লিখব ইউটিউব, ইউটিউব। ওকে দিয়ে দিলাম। তারপর আমরা আবার নিচের শেপে চলে যাব। এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তারপরে টেক্সটটাকে এখানে নিচে আনব। তারপরে কলম আইকনে ক্লিক করব, ক্লিক করে আরেকটা টেক্সট নিব, থাম্বনেইল, THUMB, থাম্বনেইল। এখানে ওকে দিয়ে দেব। দেখেন আমার টেক্সট যুক্ত করা হয়ে গেল। এখন আমি এই টেক্সটগুলার ফ্রন্ট চেঞ্জ করব। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমি প্রথম টেক্সটে যাব, দেখেন সিলেক্ট করলাম। তারপর এখানে এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর আমি একটু স্ক্রল করে এখানে যাব। এখানে দেখেন এবি ফ্রন্ট, আমি এবি ফ্রন্টে ক্লিক করলাম। এখান থেকে আমি এই ফ্রন্টটা নিয়ে নিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। দেখেন আমার ফ্রন্টটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপর নিচের ফ্রন্ট, আমি এবি ফ্রন্টে যাব, এখানে এই ফ্রন্টটা নেব, তারপরে ওকে দিয়ে দেব। তারপরে এর নিচের ফ্রন্টটা নেব, তারপরে এবি ফ্রন্টে যাব, এখান থেকে আমি এই ফ্রন্টটা নিয়ে নেব, তারপরে ওকে দিয়ে দেব। তারপরে এর নিচে ফ্রন্টে যাব, আবার এবি ফ্রন্টে যাব, এখান থেকে আমি এই ফ্রন্টটা চেঞ্জ দেব, ওকে দিয়ে দেব। দেখেন আমার সব ফ্রন্ট আমি চেঞ্জ করে ফেললাম। তারপর এই ফ্রন্টে চাইলে আপনারা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন, যেমন এখানে স্ট্রোকি আছে, স্ট্রোকিতে ক্লিক করবেন, এনেবল করবেন। এনেবল করার পর এখান থেকে এটাকে টান দেবেন, দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে। তারপর এটাকে আবার এটাকে সিলেক্ট করবেন, তারপর স্ট্রোকিতে যাবেন, এনেবল করবেন, নিচে আসবেন। এখান থেকে আপনার রং চাইলে রং চেঞ্জ করতে পারেন, তো আমি রং চেঞ্জ করব না, আপনারা চাইলে করতে পারেন। তারপর স্ট্রোকিটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর ইউটিউব, এটাকে সিলেক্ট করলাম, আবার স্ট্রোকিতে যাব, এনেবল করব, এনেবল করে এটাকে একটু টান দিয়ে দেব। তারপর নিচে যাব, আবার স্ট্রোকিতে যাব, এনেবল করব, আবার একটু টান দিয়ে দেব। দেখেন কত সুন্দর লুক চলে আসছে। তারপর এখানে ওকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের স্টাইল করতে পারেন। তো এই ফ্রন্টটাকে যদি একটু বড় করতে চান, তাহলে আপনারা এখানে টেক্সট সাইজে যাবেন, টেক্সট সাইজে ক্লিক করবেন। এখান থেকে চাইলে টেক্সটটাকে একটু বড় করে নিতে পারেন, এই টেক্সটটাকে টেক্সট সাইজে গিয়ে একটু বড় করে নিতে পারেন। আবার উপরে যাবেন, টেক্সট সাইজে যাবেন, আবার এটাকে এভাবে বড় করে নিতে পারেন। তারপরে মোবাইলে যাবেন, আবার টেক্সটে যাবেন, আবার এভাবে এটাকে বড় করে নিতে পারেন। এখানে যদি আপনারা কোনো ছবি নিতে চান তাহলে আপনারা পারবেন। এজন্য আপনাকে প্লাসে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে আপনারা যে কোনো ধরনের ছবি সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনাদের দেখার জন্য আমি শুধু এটা দেখালাম, তো আমি ছবি সিলেক্ট করলাম না। তখন আপনারা দেখেন কত সুন্দর একটা ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আমরা এটাকে কিভাবে সেভ করব, এই জন্য আমরা 3 ডটে ক্লিক করব, তারপর এক্সপোর্ট ইমেজে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। দেখেন আমাদের গ্যালারিটা সেভ হয়ে গেল। দেখি আমরা গ্যালারিতে গিয়ে এটা সেভ হয়েছে কিনা।
দেখেন বন্ধুরা, এটা কত সুন্দর সেভ হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি খুব সিম্পলি জিনিসটা দেখালাম। আপনারা চাইলে অনেক ধরনের স্টাইল এখান থেকে করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট দিবেন, এবং ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।